প্রিয় মুহতারম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি জমিনের মৃত্যুকে ঘোষণা করলাম, জমিনকে মৃত্যু দিয়ে দিলাম। জমিনের মৃত্যু হয়ে গেছে। এই মৃত জমিন থেকে আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়ামতের ব্যবস্থা করে আল্লাহ তাআলা তার বান্দাকে এই মৃত জমিন থেকে নিয়ামত দিয়ে থাকেন, রিজিক দিয়ে থাকেন। যারা আল্লাহ তাআলার বিরোধিতা করে, নাফরমানি করে, আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দেন। যারা আল্লাহ তাআলার কাছে নত শিরে সুজুদ আদায় করেন, আল্লাহ তাআলার রাজাবন্দির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য আমালে সালেহ যারা করে, ধৈর্যের পরীক্ষা যারা দেয়, সময়ের মূল্যায়ন যারা করে, যথাযথভাবে আল্লাহ তাআলার হুকুম করে যারা মানে, আল্লাহ তাআলা তাদেরকেও নিয়ামত দেয়। এবং যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলাকে যারা মানে না, আল্লাহ তাআলার বিধানকে যারা লঙ্ঘন করে, রাসূলুল্লাহর তরিকাকে যারা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাদেরকেও নিয়ামত দেন। শুধু এইটুকুই নয়, যারা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে, যারা রাসূলুল্লাহর তরিকার বাহিরে চলে, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত আরও বেশি দেন। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক আরও বেশি দেন। কেন আল্লাহ তাআলা বান্দাকে বোঝাইতে চান, আল্লাহ তাআলা বান্দাকে বোঝাতে চান, এ বান্দা শোনো শোনো, তুমি যে আমি আল্লাহ তাআলার ইবাদত করো, তুমি যে আমি আল্লাহর কাছে নত শিরে সুজুদ আদায় করো, আমি আল্লাহ তারপরেও তোমাকে বড় কষ্ট দেই, বড় পরীক্ষার মধ্যে ফেলে দেই। কেন জানো? ওই যে কাফির মুশরিক যারা আছে, তারা তো দুনিয়াটাকে তাদের জান্নাত বানিয়ে নিয়েছে। আমি আল্লাহ দুনিয়াটাকে তাদের জন্য জান্নাত বানিয়ে দিলাম। সেটা কেমন করে ভালো করে বুঝবার চেষ্টা করো। সেটা তো এমনই যে দুনিয়ার কোনো মানুষ অথবা কোনো দল একটা বরযাত্রী হিসাবে বিয়ের খাওয়ার জন্য অনুষ্ঠানে যায়, কোনো অনুষ্ঠানে যায়, দাওয়াত খাওয়ার জন্য যায়, খাবারগুলো খেয়ে তারা আবার ব্যাগ চলে আসে। তেমনিভাবে একই বরযাত্রীর সাথে ওই যে বরের যে বাবা অর্থাৎ বিয়ে সাহেব, তিনিও যায় দাওয়াত খাওয়ার জন্য, তিনিও খাবার গ্রহণ করে, খাবার খায়, কিন্তু বিয়ে সাহেব হয়তোবা যায় না। খাবারটা কিন্তু একদিনের জন্য না। এই যে সম্পর্ক, দুই বিয়ে সাহেব সারা জীবন যতদিন বাঁচবে, একজন আরেকজনের বাড়িতে যাবে, খাবে, আসবে, ফিরবে, সব কিছুই করবে। কিন্তু ওই যে বড় দল যারা জামাত হয়ে বরযাত্রী হয়ে গিয়েছিল খাবার খাওয়ার জন্য, কিন্তু আজকে তারা খেয়ে সেখানে আর থাকবে না, ফেরত চলে আসবে। আর কখনো সেখানে গিয়ে খাবে কিনা তার কোনো নির্দিষ্ট অবস্থান নেই, তাদের জানা নাই। দাওয়াত দিলে দিতেও পারে, যাইলেও যেতেও পারে, না যাইলে নাও যেতেও পারে, দাওয়াত দিতেও পারে, নাও দিতে পারে, এক মুহূর্তের জন্য খেয়ে চলে আসছে। ঠিক তেমনিভাবে কাফির মুশরিক বেদুন যারা আছে, তারা দুনিয়ার মধ্যে আসছে ভর যাত্রীর মতো, এক বেলা খেয়ে তারা চলে যাবে, আর কোনো দিন আসবে কিনা জানা নাই। কিন্তু যারা উম্মতে মুহাম্মাদি আছে, যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা আল্লাহ তাআলার কথাকে আল্লাহর কথা বলে স্বীকৃতি দিয়েছে, কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে স্বীকৃতি দিয়েছে, অন্তরে মেনে নিয়েছে, বিশ্বাস স্থাপন করেছে, রাসূলুল্লাহর তরিকায় জীবন যাপন করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য বলে, বান্দা শোন, তোদের জন্য দুনিয়াটা কঠিন হবে। আমি আল্লাহ তোদের জন্য পরীক্ষা দিয়ে দিয়েছি। দুনিয়াটাতে তোদের জন্য পরীক্ষার হল, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ায় যাবি, দুনিয়ায় যাওয়ার পরে তোরা আখিরাতের জন্য সামান তৈরি করবি। আখিরাতের সামান তৈরি কইরা আমি আল্লাহর কাছে আসবি, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিব। ঠিক তেমনিভাবে তোদের
থেকে পরীক্ষা নিব। যেমনিভাবে বেলাল এত পরিমাণ কষ্ট করেছে, কাফেরদের দলের মধ্যে যখন ছিল, ইসলামের অমীয় সুদা যখন পান করেছে, সুশীতল ছায়াতলে যখন আশ্রয় গ্রহণ করেছে, তখন বেলালের কত কষ্ট, কাফের মুশরিক এত পরিমাণ কষ্ট দিয়েছে, তারপরেও তো বেলাল পিছনে হটে নাই। এই যে মরুভূমির মধ্যে পাথরের উপরে, উত্তপ্ত গরম পাথরের উপরে টেনে ঘেঁচড়ে ঘেঁচড়ে তাকে নেওয়া হইতো। এত পরিমাণ কষ্ট, এত কষ্ট দেওয়ার পরেও বেলাল কখনো পিছনে হটে যায় নাই। বেলাল বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলাল কেমন যেন বলে, এক আল্লাহর পরিমাণ এনেছি, দুনিয়ার কোনো প্রভুকে প্রবৃত্তিকে ভয় পাই না, দুনিয়ার কোনো মালিককে ভয় পাই না, দুনিয়ার কারো হুকুমতকে আর গ্রহণ করতে পারবো না। এক আল্লাহকে মেনেছি, এক আল্লাহর কথাই মানবো, এক আল্লাহর কথাই শুনবো, এক আল্লাহর বিধান অনুযায়ী চলবো, এই আল্লাহর শরীয়ত নিয়ে চলবো। এই মুশরিকের দল যতই কষ্ট দেশ, আমি কিন্তু পিছনে হটবো না। মুখে কথা বলতে পারে না, আহাদ আহাদ বলে, আহাদ আহাদ বলে, আহাদ আহাদ বলে। তারপরেও বেলালকে এত পরিমাণ কষ্ট দেওয়া হলো, কষ্ট পাওয়ার পরে বেলাল ইমানকে ছাড়লো না। আল্লাহ বলে, বেলাল আমি তোর উপর খুশি হয়ে গেলাম, আমি তোর উপর খুশি হয়ে গেলাম রে বেলাল, কিন্তু আমি তোর উপর যখন খুশি, এই কারণেই তোকে কাফের মুশরিকের মতো খাওয়াই না, স্বাধীনতা দেই না। আমি আল্লাহ খুশি হয়ে তোকে বন্ধু বানায় নিলাম, জান্নাতের মেহমান বানায় দিলাম, কারণ তুই তো বরযাত্রীর মতো সামান্য খেয়ে চলে আসবি না। আজীবন যেখানে থাকবি, মরণের পর যেখানেই তুই থাকবি, যেখানে আর কোনো মরণ নাই, যেখানে আর কোনো মরণ নাই, যেটাই জীবনের শেষ, সেখানে মরণ নাই, কিছুই নাই, সেই জায়গায় যখন তুই যাবি, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোকে আজনম নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিব। এই কারণে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার বিধানকে মানতে হবে। যারা আল্লাহর বিধানকে মানে না, তারা তো ওই যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা তো গাফিলদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। রব তাদের উপরে এত পরিমাণ নারাজ হয়ে যায় যে আল্লাহ তাআলা নারাজ হয়ে তাদেরকে বলে যে আরে ওরা তো গাফেল। শুধুমাত্র গাফেল নয়, ওরা তো মানুষ নয়, ওরা মানুষরূপী দেখতে দেখা গেলেও ওরা চতুষ্পর জন্তুর থেকে ওরা নিকৃষ্ট। শুধু এইটুকুই নয়, কুকুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা ধমকের সুরে বান্দাকে বলছেন, কেন? যে বান্দা যেন সতর্ক হয়ে যায়, বান্দা যেন সতর্ক হয়, বান্দা যেন রবের নাজ নিয়ামতকে পেয়ে যেন বান্দা নিয়ামতের উপর সদা এটার শুকর গুজার হয়, সদা যেন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে। শুকরিয়া জ্ঞাপন শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে হয় না, শুকরিয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে হয় না, আরে শুকরিয়া তো আদায় হয় যথাসময় আল্লাহ তাআলার হুকুমকে পালন করার মাধ্যমে।